এই যে আলাউদ্দিন একজন পরিযায়ী শ্রমিক ছিলেন, তিনি ঝাড়খণ্ডে খুন হয়েছে। এটা একের পর এক আমাদের মুর্শিদাবাদ জেলায় কিন্তু ঘটতেই আছে। এই যে পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে, আর মুসলমান এবং লুঙ্গি পরে যদি থাকে তাদেরকে রোহিঙ্গা, মুসলিম বা বাংলাদেশি বলা হচ্ছে। এবং তাদের উপর এই বজরংবলী দল কিংবা বিজেপি, আরএসএসের যারা লোক, তারা আক্রমণ সংগঠিত করছে। এই আক্রমণের প্রতিবাদে আমাদেরকে সবাইকে নামতে হবে। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে যাচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ভূমিকা নেই, কোনো ব্যবস্থা নেই। এই যে মারা যাচ্ছে, আমরা দাবি করছি মিনিমাম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক এবং আমাদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং উপযুক্ত ব্যবস্থা করতে হবে। এইটা যদি না করে তাহলে তো হবে না। সেই জন্য আমাদের এই রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই রাজ্যের সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা দাবি করছি যে উপযুক্ত এই পরিবারের ক্ষতিপূরণ দেওয়া এবং আমাদের তাদেরকে একটা কাজের ব্যবস্থা করা যায়, একদম স্থায়ী কাজের ব্যবস্থা করা হোক, এটাই আমরা চাই। জামির মোল্লা, ঠিক আছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।